পকেটে যদি টাকা না থাকে ছেলে মানুষের কোনো মূল্য আছে? মাঝখানে 2টা ঈদ গেছে, পূজা গেছে, আপনার বলেন পকেটে যদি টাকা না থাকে ছেলে মানুষের কোনো মূল্য আছে? আমি তো চাকরি নিচ্ছি, পরিবার তার ভরসা পাইছে না, ছেলে আমার চাকরি নিচ্ছে, এখন পরিবারের হাল ধরবে, কিন্তু সেই সুযোগ তো সরকার আমাকে দেয়নি। মাঝখান থেকে 2টা ঈদ পার করেছি, টাকা পয়সা না থাকলে আমি আমার নিজের জন্য একটা জামা পর্যন্ত কিনতে পারিনি। আমার বোন নার্সিংয়ে পড়াশোনা করে, ওকে খরচ দিচ্ছে আমার হিমশিম খেতে হচ্ছে। ও আমাকে বলতে পারে ওর আমি মনের আশা, আমি প্রায় 2 বছর হলো বিয়ে করেছি, কিন্তু ওর আমি কিঞ্চিত পরিমাণ করে স্বপ্ন করে আশা পূরণ করতে পারিনি। আমি কি বলবো, মানুষের কাছে কি জবাব দিব? ঋণে জর্জরিত হয়ে গেছি, বাধ্য হয়ে বউ বলা বাদ দিয়ে দিচ্ছে, জানে যে পরিস্থিতি এমন। আমি কি বলবো, আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, এই কথা বলার মতো ভাষা নাই। আমার বাবা মা জানে আমি কৃষক পরিবার সন্তান হলেও কষ্ট আমার ছিটে পড়া গায়ে লাগেনি। আমি ফ্লোরে ঘুমাতে পারি না, আমার পিঠ ব্যথা হয়ে গেছে, পিঠে ঝাল উঠে গেছে, অথচ দিনের পর দিন এখানে পড়ে থাকতে হচ্ছে। তাই আপনারা মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমাদের মিনিস্ট্রিতে আপনাকে বিষয়গুলো তুলে ধরবেন। আমরা কত কাল আর এখানে দিনের পর দিন পড়ে থাকবো, কত কাল মশার কামড় খাবো? শীতের মৌসুম চলে আসছে, থাকতে অনেক কষ্ট হয় আমাদের। তাই আমরা তাদের কাছে দাবি রাখতে চাই, আমাদের যে দাবি আদায় নিয়ে আমরা এখানে বসে আছি, আমরা এটা যেন দ্রুত সময়ের মধ্যে এটা ব্যবস্থা নেওয়া হয়। আমরা যে 16 মাসের বেতন বকে আমাদের রয়েছে, এটা কিন্তু আপনারা এটা জানেন যে আমাদের অর্থ বরাদ্দ ছাড় আছে। ট্রাস্ট হচ্ছে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান চালাইছে, তারা আমাদের সে বেতন ভাতা দিয়ে দিতে পারতো, কিন্তু মিনিস্ট্রি সেটা কোনো অদৃশ্য কারণে, কোনো অদৃশ্য শক্তির কারণে আটকে রাখছে। এটা আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে জবাব চাই, এবং এটাও আমরা রিকোয়েস্ট করব আমাদের যেন আর দিনের পর দিন এখানে পড়ে থাকতে না হয়, দ্রুত সময়ের মধ্যে যেন কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়।